চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল অনিল চৌহান একটি স্বীকারোক্তিমূলক একটি বিবৃতি দিয়েছে। উনি বলেছে আগে ভারতকে যুদ্ধ করতে হতো, দুইটা ফ্রন্টের দিকে নজর রাখতে হতো। এখন বাড়তি একটি ফ্রন্ট এসে জুড়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ। তো আমি জেনারেল চৌহান বাবুকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশকে নিজের থেকে এসে আপনাদের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে না আপনারা বাধ্য করেছেন শেখ হাসিনা পরবর্তী অবস্থার পরিপ্রেক্ষিতে? আপনারা শুধু এই তিনটা ফ্রন্ট কেন দেখেন? আপনাদের সাথে তো বন্ধুত্ব তো চীনের নাই, পাকিস্তানের শত্রুতা, চীনের শত্রুতা, বাংলাদেশকে শত্রু বানিয়েছেন, নেপালকে শত্রু বানিয়েছেন, ভুটানকে শত্রু বানিয়েছেন, মালদ্বীপকে শত্রু বানিয়েছেন, তারপর এদিকে মিয়ানমারকে শত্রু বানিয়েছেন। তো আপনাদের তো বন্ধুর নেই, এমনকি মায়ানমারকেও শত্রু বানিয়েছেন। তো এটা আপনাদের কর্মদোষের ফল। আপনাদের এই জিনিসটা আপনাদের কর্মদোষে আপনাদের এই জিনিসটা বহন করতে হচ্ছে, সেটা আর কিছু না। এখন আপনারা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে এখনো পর্যন্ত আপনারা কোনো শান্তি দেন নাই। যে শেখ হাসিনা 1,500 মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত, গত বছর 2024 জুলাই আগস্টে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী সে তো একজন বিশ্ব স্বীকৃত একজন স্বৈরশাসক উনি। তাকে কোনো দেশ আজ পর্যন্ত জায়গা দেয়নি। ইভেন কি আরব দেশগুলো স্বৈরাচারী রাজারা চালায়, তারা পর্যন্ত জায়গা দেয় নাই। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া, চায়না কোনো দেশে শেখ হাসিনার জন্য হাত বাড়ায়নি। তারা জানে এটা একটা খুনি স্বৈরাচার, এটাকে জায়গা দিলে বিতর্কিত হয়ে যাবে এবং বিপদ বাড়বে। আর ভারতের মধ্যে সেই খুনিকে ভারত আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়ে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে প্রচার এবং অ্যাক্টিভিটিস চালানোর অ্যালাউ করছে ভারত সরকার। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত অ্যাক্টিভিটিস চালাচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা। তো সেটা আজকে আমি ভারতকে একটা প্রশ্ন করি, আপনাদের কোনো নেতা যদি এভাবে হত্যাকাণ্ড করে বাংলাদেশে আসতো, নিশ্চয়ই বাংলাদেশ অবশ্যই যে আপনার সাথে বন্দি বিনিময় প্রত্যাপন চুক্তি আছে, সেই চুক্তির আওতায় আপনাদের কাছে ফেরত দিয়ে দিত। এখন আপনারা তিনটা ফ্রন্টে আপনারা সামাল দিতে হবে। বাংলাদেশকে আপনারা হরহামেশা হুমকি দিচ্ছেন, বাংলাদেশ নিজে থেকে কোনোদিন যুদ্ধ করবে না, ভবিষ্যতে করবে না, সে ব্যাপারে নিশ্চিত থাকেন। কিন্তু আপনারা বাংলাদেশের শিলিগুড়ি বর্ডারের এখানে, আপনারা চিকেন নেগের এখানে প্রচুর সামরিক মহড়া চালাচ্ছেন, ট্যাঙ্ক, অস্ত্র, গোলা বারুদ, মিসাইল, ড্রোন এনে আপনারা ভরপুর করে দিয়েছেন। সেনাবাহিনী ওইখানে মজুত করেছেন প্রচুর পরিমাণ। আর বাংলাদেশ একটা এয়ারপোর্ট, ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা এখন সংস্কার করছে, সেটাতে আপনাদের আপত্তি? ভাই, আপনারা অ্যাটম বোম বানিয়ে বসে থাকতে পারেন, আপনারা রাফাইল কিনতে পারেন, আর বাংলাদেশ বিমান কিনতে গেলে আপনাদের বাধার সম্মুখীন হতে হয়। কোনো কিছু কিনতে গেলে আপনাদের বাধার সম্মুখীন। বাংলাদেশে এখনও অনেক এজেন্ট আছে, কাজ করছে সক্রিয়ভাবে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসর অনেকে রয়ে গেছে এখানে। তো অনিল চৌহান বাবুকে আমরা বলছি, বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা করতে পারেন, আপনারা পাকিস্তান এবং চীনকে নিয়ে চিন্তা করেন। ধন্যবাদ।
ঘড়ির কাঁটা মধ্যরাত পার করতেই ভারতের প্রতিরক্ষা দপ্তরে আলো জ্বলে ওঠে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর ভেতরে প্রবল উত্তেজনা। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান যেন আচমকা জেগে উঠলেন এক দুঃস্বপ্ন থেকে। তার চোখের পাতা ভারী, কিন্তু মাথার ভেতরে ঝড়। চীন, পাকিস্তান আর বাংলাদেশ, না, এ কোনো চেনার লড়াই নয়। এটা এক অদৃশ্য চাপ, এক অশ্রুত যুদ্ধ শুরুর আগের কাঁপুনি। জেনারেল জানতেন এই মুহূর্তে যা তিনি ভাবছেন তার সামনে আসা মানেই কাঁপতে থাকবে গোটা ভারত। আর তাই হচ্ছে। ভারতের বিখ্যাত গণমাধ্যম দ্য প্রিন্টে দেওয়া সাক্ষাৎকারের পর যেন অদৃশ্য বিস্ফোরণ শুরু হয়েছে কলকাতা থেকে দিল্লি অবধি। ভারতের জাতীয় নিরাপত্তা চক্রের কেন্দ্রে ঘটে গেছে যে বিস্ফোরণ, না তা কোনো বোমার নয়, একটি বিবৃতি। জেনারেল অনিল চৌহান ভারতের নামকরা থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশ, পাকিস্তান আর চীনের স্ট্র্যাটেজিক আগ্রহ এক বিন্দুতে মিলে যাচ্ছে। এটা ভারতের জন্য ভয়াবহ নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই বক্তব্য প্রথম প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। এই কথা শুনে মুহূর্তে শ্বাস বন্ধ করে বসে পড়ল গোটা সামরিক মহল। বাংলাদেশ, যে দেশটা কখনো কোনো সামরিক বিবৃতি দেয় না, যার সাথে সামরিক উত্তেজনার ইতিহাস নেই, সেই বাংলাদেশকে হঠাৎ করে পাকিস্তান আর চীনের পাশে বসিয়ে দিল ভারতের সর্বোচ্চ সামরিক ব্যক্তি। ঘরে ঘরে টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ার স্ক্রলে খবর ছড়িয়ে পড়তে লাগলো, ত্রিপক্ষীয় অক্ষের মুখে ভারত। সেনাপ্রধান চৌহানের বক্তব্য ঘিরে তৈরি হলো এক অদ্ভুত রহস্য। সাম্প্রতিকের ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের তরফ থেকে কোনো সামরিক উত্তেজনা ছিল না। এমনকি ভারত পাকিস্তান সীমান্ত উত্তপ্ত থাকলেও বাংলাদেশ বরাবর নিশ্চুপ থেকেছে। তবুও কেন বাংলাদেশের নাম তুলল ভারত? দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমে উঠে আসছে বিশ্লেষণ। এই নতুন ত্রিমুখী শত্রু তত্ত্ব কি আদৌ বাস্তব, নাকি কেবল সেনাবাহিনীর রাজনৈতিক ঢাল? কূটনৈতিক মহলে গুঞ্জন, ভারতের ভেতরে যে সামরিক পরাজয়ের ছায়া নেমে এসেছে তা ঢাকাতেই তৈরি করা হচ্ছে এক ত্রিমুখী ষড়যন্ত্রের থিওরি, যাতে বোঝানো যায় ভারত একা এক যুদ্ধ করেনি, তার বিপক্ষে ছিল একাধিক দেশ। এই নীরবতা তাই হয়ে উঠছে এক অদৃশ্য বার্তা। বাংলাদেশ কিছু না বলেও যেন অনেক কিছু বলে দিচ্ছে। জেনারেল চৌহান আরো এক বিস্ফোরক সত্য বললেন, যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করছিল পাকিস্তান, আমরা শুধু প্রতিক্রিয়া দিচ্ছিলাম। ভারতের জাতীয় মনোবল এমন বিবৃতিতে কেঁপে উঠল। এই প্রথমবার কোন শীর্ষ সামরিক কর্মকর্তা আকার ইঙ্গিতে স্বীকার করলেন, আমরা কেবল প্রক্রিয়াশীল, যুদ্ধের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না। উল্লেখ করলেন, পাকিস্তানের হাতে ছিল 12টা যুদ্ধ জাহাজ টার্গেট করার অপশন। তারা 6টা ধ্বংস করেছে আর বাকিগুলো ছেড়ে দিয়েছে, কারণ তারা চায়নি যুদ্ধ থ্রেশহোল্ড পার হোক। এক ভয়াবহ বাস্তবতার সামনে আসছে, পাকিস্তান নিজেকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যেন নিউক্লিয়ার যুদ্ধ না হয়, কিন্তু প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যায়। এটা এক পরিপক্ক, সুপরিকল্পিত কৌশল, যার জবাব ছিল না ভারতের কাছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।